আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। পালা বদলের বাংলাদেশে এবার ভূমিকম্প। কেবারে নিজের মুখেই বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্মত্ত জনতাকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার গোপন ব্লুপ্রিন্ট ছিল ৫ আগস্ট। নর্থ ইস্ট নিউজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে ফের প্রলয় ঘটাতে পারে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার ঘোষণাটি। দিন যত যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক পালাবদল নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বিপদ ও অস্থিরতার সূচনা। তিনি নিজেই বলেছেন, দেশে ফিরতে হবে এবং রাস্তায় নেমে সংগ্রাম করতে হবে। এই ঘোষণায় যে শুধু আওয়ামী লীগের কর্মীদের মধ্যে তোলপাড় হবে তা নয়, দেশের রাজনীতির চেহারা বদলে দেওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, আসলেই কি তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন, নাকি এটি তার নতুন রাজনৈতিক কৌশল? মৃত্যুদণ্ডের হুমকি এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, কি হতে পারে পরিণতি? এখন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে উঠে এসেছে। শেখ হাসিনার দেশে ফিরে আসা মানে কি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর হবে? ইউনূসের আমলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তিনি কি সেই মৃত্যুদণ্ডের আশঙ্কা অগ্রাহ্য করে দেশে ফিরবেন? একদিকে তার দলের কর্মী সমর্থকদের প্রস্তুতির আহ্বান, অন্যদিকে ওই মৃত্যুদণ্ডের গা ছমছম করা বাস্তবতা। এটি স্পষ্ট করে যে শেখ হাসিনার সিদ্ধান্ত রাজনৈতিক কৌশলের চেয়ে অনেক গভীর কিছু। তবে তার দল আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেটি আজও বহাল। এমন অবস্থায় শেখ হাসিনা কিভাবে এত আত্মবিশ্বাসী হয়ে দেশে ফিরতে চাইছেন? একে কি শুধু নিজের রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হবে, নাকি এটি সত্যিই বাংলাদেশের আইন ও সরকারের বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ? আইনগত বিপদ, বাংলাদেশের সরকার এবং শেখ হাসিনার বিরুদ্ধে মুখোমুখি সংঘর্ষ। বর্তমান পরিস্থিতি যদি বিশ্লেষণ করা হয়, তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মানে এক নতুন রাজনৈতিক যুদ্ধের সূচনা। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়, এই সব কিছুই কি শেখ হাসিনাকে ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? আর যদি তিনি ফিরে আসেন, তবে দেশে রাজনৈতিক অশান্তি কতটা বাড়বে? বিএনপি সরকার কি হাসিনাকে আশ্রয় দিতে প্রস্তুত হবে, নাকি আবারও গণহত্যার পরিকল্পনা প্রণয়ন করবে? এর পরেও প্রশ্ন থাকে, যদি আওয়ামী লীগ নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করে, তবে কি তারা সরকারের বিরুদ্ধে সরাসরি মুখোমুখি হবে? বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার এই রাজনৈতিক আক্রমণ কি দেশের অস্থিরতা আরও বাড়াবে? বর্তমানে আওয়ামী লীগ যদি তাদের কৌশল অবলম্বন করে, তবে বাংলাদেশে কি রাজনৈতিক সংঘর্ষের সম্ভাবনা নেই? তরুণদের আন্দোলন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন একটি বিপজ্জনক সমীকরণ কি? এছাড়া দেশে ফেরার জন্য শেখ হাসিনার বার্তা তার দলীয় কর্মীদের মধ্যে নতুন করে আন্দোলনের সূচনা করতে পারে। শেখ হাসিনা তার দলীয় কর্মীদের বলেছেন, রাস্তায় নেমে সংগ্রাম শুরু করার সময় এসেছে। এই ঘোষণার পর থেকে তার দলের কর্মীরা যদি রাস্তায় নামে, তবে তা পুরোপুরি রাজনৈতিক অশান্তি সৃষ্টি করবে। শেখ হাসিনার বার্তা তাদেরকে সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে, যেখানে তারা সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে। এটি স্পষ্ট যে শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে শুধু আওয়ামী লীগ এবং বিএনপি সরকারের মধ্যে একের পর এক রাজনৈতিক সংঘর্ষের মধ্যে এক নতুন পর্বের সূচনা। এখানে দৃষ্টি দেওয়া দরকার, নতুন সরকারের অবস্থান কি হতে পারে এবং তারা শেখ হাসিনাকে কিভাবে গ্রহণ করবে। ইউনূসের সিদ্ধান্ত, নতুন সরকারের ইচ্ছাশক্তি আর দমননীতি। এখন ইউনূসের সময় নেওয়া সিদ্ধান্তগুলো কি থাকবে, নাকি তা পরিবর্তিত হবে? বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, এগুলোর পরিবর্তন সম্ভব কি? এখন সব কিছু নির্ভর করছে বর্তমান সরকার ও তারেক রহমানের রাজনৈতিক ইচ্ছার ওপর। যদি তারা শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তগুলো পরিবর্তন করে, তাহলে দেশে আরও অস্থিরতা দেখা দিতে পারে। উপরন্তু বর্তমান বিএনপি সরকার যদি ইউনূসের নেওয়া সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে চলে, তবে এটি আরও রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তগুলো সরাসরি তাদের হাতে শক্তি দেওয়ার জন্য করা হয়েছিল। আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত, শেখ হাসিনার কৌশল কি বাংলাদেশকে বিপদে ফেলবে? এদিকে শেখ হাসিনার ফেরার ঘোষণা শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন সংকট তৈরি করতে পারে। ভারতের ভূমিকা, যেহেতু হাসিনার আশ্রয় ভারতেই, সেই দেশে ফেরার সিদ্ধান্ত আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।
বাংলাদেশের অভ্যন্তরীণ ও বাইরের পরিস্থিতি যদি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয় তবে শেখ হাসিনার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে আরও একবার বাংলাদেশের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করতে পারে। অশান্তির দিকে এগিয়ে যাওয়া শেখ হাসিনার আসল উদ্দেশ্য কী? পরিশেষে প্রশ্ন থেকেই যায়, শেখ হাসিনার ফিরে আসা যদি রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও অশান্তি সৃষ্টি করে তবে তাকে কি দেশের উন্নতির জন্য ফেরার জন্য অনুপ্রাণিত করা হবে, নাকি তার ফিরে আসা দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি আরও বিপদে ফেলবে? কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই সংকটের মধ্যে আসবে আর তা দেশের অগ্রগতিতে কি বাধা সৃষ্টি করবে? এটাই সেই রাজনৈতিক সংকট যা কেবল আমাদের সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের ভবিষ্যৎকেও নির্ধারণ করবে। গণভবনে উন্মত্ত জনতাকে ঢুকিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে জাতিসংঘ শান্তিরক্ষীদের হস্তক্ষেপের ক্ষেত্র প্রস্তুত করা। ৫ আগস্ট সকালে উত্তরাসহ ঢাকার প্রবেশমুখ থেকে ইচ্ছাকৃতভাবে তুলে নেওয়া হয়েছিল কারফিউর ব্যারিকেড। টুঙ্গিপাড়ায় নেওয়ার কথা বলে ধোঁকা দিয়ে তাকে নেওয়া হয় কুর্মিটোলা বাসার ঘাঁটিতে। ভারতীয় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার আকস্মিক হস্তক্ষেপে ভেস্তে যায় হত্যার ছক, নিরাপদে পাঠানো হয় দিল্লিতে। নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২১ এপ্রিল ২০২৬। ছাত্র জনতার প্রবল গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই দিন তাকে কেবল ক্ষমতাচ্যুত করাই নয়, বরং উন্মত্ত জনতাকে গণভবনে ঢুকিয়ে তাকে হত্যার একটি গোপন ব্লুপ্রিন্ট বা ছক তৈরি করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে এই বিস্ফোরক দাবি করা হয়েছে। বাংলাদেশের মুখোশ উন্মোচন পর্ব ৭ বা আনমাস্কিং বাংলাদেশ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের একটি অংশ সুপরিকল্পিতভাবে এই ঘেরাও কৌশল ও হত্যার ছক এঁকেছিল। কী ছিল সেই গোপন ব্লুপ্রিন্ট? প্রতিবেদনে দাবি করা হয় ৫ আগস্টের ঘটনাপ্রবাহ স্বাভাবিক ছিল না। পরিকল্পনা অনুযায়ী ঢাকার প্রবেশমুখগুলো, বিশেষ করে উত্তরা এলাকায় বসানো কারফিউর ব্যারিকেড সেনা কর্মকর্তাদের নির্দেশে হঠাৎ তুলে নেওয়া হয়। সেনা সদস্যরা মাইকে ঘোষণা করেন যে কোনো কারফিউ নেই। এর মূল উদ্দেশ্য ছিল লাখ লাখ উন্মত্ত জনতাকে কোনো বাধা ছাড়াই গণভবনের দিকে ধাবিত হতে দেওয়া। নর্থ ইস্ট নিউজের দাবি, জনস্রোত যখন গণভবনে প্রবেশ করবে তখন সেই উন্মত্ত জনতার আড়ালেই শেখ হাসিনাকে হত্যার একটি ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়েছিল। ক্ষমতা ছাড়ার প্রায় ১ ঘণ্টা আগে শেখ হাসিনা বুঝতে পারেন যে তার চারপাশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। হত্যার উদ্দেশ্য জাতিসংঘ শান্তিরক্ষীদের হস্তক্ষেপ। প্রতিবেদনে এই ব্লুপ্রিন্টের পেছনের একটি ভয়ঙ্কর কারণও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গণভবনে শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে দেশে একটি চরম অরাজকতা ও যুদ্ধ পরিস্থিতি বা ওয়ার-লাইক সিচুয়েশন তৈরি করার পরিকল্পনা ছিল। এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়ার একটি ছক কষা হয়েছিল। টুঙ্গিপাড়ার ঢোকা ও ভারতীয় হস্তক্ষেপ। নর্থ ইস্ট নিউজ জানায়, ৫ আগস্ট সকালে শেখ হাসিনা কিছুতেই দেশ ছাড়তে রাজি ছিলেন না। তাকে বোঝানো হয়েছিল যে নিরাপত্তার চরম অবনতি হওয়ায় তাকে সাময়িকভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তাকে বহনকারী হেলিকপ্টারটি যখন কুর্মিটোলার বাসার ঘাঁটিতে অবতরণ করে তখন তিনি বুঝতে পারেন পরিস্থিতি সম্পূর্ণ তার নিয়ন্ত্রণের বাইরে এবং তাকে ধোঁকা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঠিক ওই চরম মুহূর্তে ভারতের এক শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সময়োপযোগী হস্তক্ষেপে পুরো দৃশ্যপট পাল্টে যায়। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি আগেই এই ব্লুপ্রিন্টের বিষয়ে আঁচ করতে পেরেছিল। ওই দিন সকালেই বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলে সামরিক উড়োজাহাজের ভারতীয় আকাশসীমায় প্রবেশের অনুমতি নিয়ে রাখেন। শেষ পর্যন্ত ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের চাপে ও হস্তক্ষেপে শেখ হাসিনাকে হত্যার ব্লুপ্রিন্টটি ভেস্তে যায়। একটি সামরিক উড়োজাহাজে করে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিরাপদে ভারতের হিন্দন বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া সম্ভব হয়।